কবর ইমানদার মুমিন ব্যক্তির জন্য এমন একটি জান্নাতের জায়গা। যখন কোন ইমানদার মুমিন ব্যক্তি মারা যায়, তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন সন্তানরা যখন কবরের মধ্যে রেখে আসার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা ওই কবরের মধ্যে তার আইডেন্টি চেক করার জন্য, তার পাসপোর্ট ভিসা চেক করার জন্য, তার আইডেন্টি চেক করার জন্য দুইজন ইমিগ্রেশন অফিসার হিসাবে দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে চলে যাবে। কবরের মধ্যে গিয়ে তার কাছে বিভিন্ন প্রশ্ন শুরু করবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবেন, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবন গড় ইসলামের পর থাকি। সেটাই তোমার রাসূল বিনে, সেটাই তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আমার ভাইরা, ইমিগ্রেশন অফিসার হিসেবে দুইজন ফেরেশতা এসে আমার ভাইরাম ওই ইমানদার মুমিন ব্যক্তির কাছে প্রশ্ন শুরু করবেন। মান রব্বুক, তোমার রবকে? আমার ভাইরা, ওই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি জীবন পেয়ে দুনিয়াতে তো রবের দেখানো পথে চলেছে, দ্বীন ইসলামের পথে চলেছে, সঙ্গে সঙ্গে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আরেক কঠিন প্রশ্ন করবেন, আমা দিনুক, তোমার দিন কি? আমার ভাইরা, ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি জীবন পাওয়ার পর দুনিয়াতে দ্বীনের পথে চলেছে, দ্বীন কায়েমের আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, সে সঙ্গে সঙ্গে বলবে দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এরপরে আরো কঠিন প্রশ্ন করবে, ওমান নবী, তোমার নবীকে? আর এক বর্ণনায় পাওয়া যায় নবীজির সাত মাখা ছবিটা সামনে ধরে বলা হবে মা হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটাকে কি চেনো নাকি? এই লোকটাকে কি চেনো নাকি? আমার ভাইরা, ওই ইমানদার ওই মুমিন ব্যক্তি সারা জীবন তো নবীজির সুন্নাত মেনে চলেছে, সারা জীবন তো নবীর দেখানো পথে চলেছে, সঙ্গে সঙ্গে সে বলবে নবী ও মুহাম্মদ, কেন চিনব না, কেন চিনব না? ইনি তো হলেন আমার ভালোবাসা, ইনি তো হলেন আমার প্রেম, ইনি তো হলেন আমার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর যখন দিবেন, আসমান থেকে একজন ঘোষক আওয়াজ মারবেন, আন কদ সাদাকা আবদি, আমার এই ইমানদার মুমিন ব্যক্তি সত্য কথা বলতেছে, সত্য কথা বলতেছে। আমার ভাইরা, একটু আগেই আমি বলেছি কবরে ইমানদার মুমিন ব্যক্তির জন্য কয়টি পুরস্কার দেওয়া হবে? আরো জোরে, আরো জোরে। 10টা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার, ইমানদার মুমিন ব্যক্তির জন্য পুরস্কার হলো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইমিগ্রেশন অফিসার দুইজন ফেরেশতা এসে যখন কঠিন কঠিন প্রশ্ন করবে, এই কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো হাসি মুখে নির্ভয়ে দিয়ে দিবে। আমার ভাইরা, এরপরে 2 নাম্বার পুরস্কার, আমার ভাইরা বলবেন, সবাই জবান ছেড়ে বলবেন, আপনাদের এদিকে মানুষ মারা গেলে ওই কবরের মধ্যে মানুষ মারা গেলে ওই কবর দেওয়ার জন্য, মানুষের মাটি দেওয়ার জন্য ওই কবরের মধ্যে এই দুনিয়ার দামি কোন বিছানা কি বিছিয়ে দিয়ে আসেন? আরো জোরে বলেন। দামি কোন টাইলস দিয়ে আসেন? দামি কোন টাইলস দিয়ে আসে না। ওই কবরটা হলো মাটির বিছানা।
কথা বলেন ঠিক কিনা? ওই মাটির বিছানায় আর নেককার ইমানদার মুমিন ব্যক্তিকে যখন রেখে আসা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাত। ও আমার ফেরেশতারা, আমার এই ইমানদার মুমিন ব্যক্তির জন্য মাটির বিছানা রাখলে চলবে না, মাটির বিছানা রাখলে চলবে না। আমার এই ইমানদার মুমিন ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা সুন্দর জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, জান্নাতের বিছানা ওই কবরের মধ্যে ইমানদার ব্যক্তির জন্য বিছিয়ে দেওয়া হবে। 3 নাম্বার হলো, আমার ভাইরা সবাই জবান ছেড়ে বলবেন, যখন কোনো মানুষ মারা যায়, শেষ গোসল দেওয়ার পর একটা ফিরফিরে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়। ওই কাপড়টার নাম কি? আরো জোরে বলেন। কাপড়ের কাপড় পরিয়ে যখন তার সঙ্গী সাথীরা যখন ওই কবরের মধ্যে রেখে আসবে, আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার এই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য ওই সাদা কাপড়ের কাপড় রাখলে চলবে না, সাদা কাপড়ের কাপড় রাখলে চলবে না। ওর শরীর থেকে সাদা কাপড়ের কাপড়টা খুলে নিয়ে ওয়া আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতের সুন্দর একটা তার পোশাক গায়ে পরিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো, ইমানদার মুমিন ব্যক্তির জন্য কবরে সুন্দর একটা পোশাক পরিয়ে দেবেন, জান্নাতের পোশাক যিনি পরিয়ে দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার হলাম, আমার ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ডাক দিয়ে বলবেন, ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাত। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, জান্নাতের একটা দরজা খুলে দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত, সুন্দর জান্নাতের আবহাওয়া, সুন্দর সুগন্ধি যেন এই কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই ব্যক্তি, ইমানদার মুমিন ব্যক্তি, সেটা ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 নাম্বার হলো, আমার ভাইরা সবাই জবান ছেড়ে বলবেন, আপনি আমি যদি মারা যাই, কবরে আপনাকে আমাকে যে রেখে আসবে, ওই কবরটা কয় হাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে মারা যাবে তার হাতের 3.5 হাত। আমার ভাইরা, যখন কোনো ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, রেখে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার এই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনেরা কতটুকু জায়গা কবরের মধ্যে রেখে গিয়েছে? ফেরেশতারা বলবে 3.5 হাত। আরো জোরে, জোর হলো না। 3.5 হাত। সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ তাআলা, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার এই ব্যক্তির জন্য 3.5 হাত কবর রাখলে চলবে না, 3.5 হাত কবর রাখলে চলবে না। এই ব্যক্তির জন্য, আমার এই ব্যক্তির জন্য ওয়ায়ুফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, আমার এই ব্যক্তির জন্য, নেককার ব্যক্তির চোখের 2 চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও, বড় করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার, কবরটাকে বড় করে দেওয়া হবে। আমার ভাইরা, এরপর হলো 6 নাম্বার। আমার ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফায়াতি বিহি মিন রাহিয়া ওয়াতি বিহা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, জান্নাতের বিশাল বড় একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত গুলো আমার এই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে সে যেন সেটা দেখতে পায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 7 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা।
যখন কবরের মধ্যে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিবে নেককার ইমানদার ব্যক্তিরা, এরপর কবরের মধ্যে জান্নাতের বিছানা যখন বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, আমার ভাইরা কবরটাকে যখন প্রশস্ত করে দেওয়া হবে, ঠিক এরপর ওই কবরের মধ্যে সুন্দর চেহারাবান সুন্দর একজন মানুষ, সুন্দর পোশাক পরে সুগন্ধিওয়ালা ব্যক্তি ওই কবরের মধ্যে হাজির হবে। হাজির হওয়ার সঙ্গে 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 ওই ইমানদার মুমিন মুত্তাকি বলবে, মুত্তাকি ব্যক্তি বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমি চিনলাম না, তোমার পরিচয়টা কি? তোমার চেহারাটা এত সুন্দর কেন? তোমার শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর কাপড় কি জন্য? তোমার শরীর থেকে এত সুন্দর সুন্দর সুগন্ধি কি কারণে বের হচ্ছে, একটু বর্ণনা দাও। সঙ্গে সঙ্গে ওই সুন্দর ব্যক্তি বলবে, ও আল্লাহর নেককার বান্দা, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার দুনিয়াতে থাকতে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, যখনই মুয়াজ্জিন মধুর কণ্ঠে মসজিদ থেকে ডাক মারত, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো, দুনিয়ার সমস্ত কাজ ফেলে যে তুমি যে নামাজে দৌড়াতে মসজিদে যেতে, ওই 5 ওয়াক্ত নামাজ আজ তোমার সামনে আমি সুন্দর মানুষ হয়ে এসেছি। আমার ভাইরা, ওই ব্যক্তি আবার বলবে, তুমি যে প্রচন্ড শীতের সময়, প্রচন্ড শীতের সময় সবাই যখন শীতে থরথর করে কাঁপত, তুমি রাতের বেলায় ওই প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে শীতের সময় উঠে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যেতে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে, সেই তাহাজ্জুদের নামাজ হলাম আমি। আমার ভাইরা এরপরে বলবে, তুমি যে রমজানুল মুবারক মাসে না খেয়ে কাটাতে, সেই রমজানুল মুবারকের রোজা হলাম আমি, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি যে দুনিয়াতে দান সাদাকা করতে, দুনিয়াতে ইকামতের দিনের কাজ করতে, সেই ভালো ভালো আমল যেগুলো করেছো, সেই ভালো ভালো আমলগুলো আজ সুন্দর মানুষ রূপে আমি তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইরা, ওই ব্যক্তি তখন বলবে, শুধু আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, কবরের মধ্যে পাঠিয়েছে, তাই নয়, তাই নয়, একটা সুসংবাদ দিয়েছে। সে সুসংবাদ হলো, তুমি এখানে কবরের মধ্যে শান্তিতে নির্ভয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে করতে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে পড়ো, তোমার কোনো টেনশন নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর 8 নম্বর ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলবেন, নেককার ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, নাম কানুমাতুল আরশ, ও আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি, তুমি এখানে বাসর ঘরে নতুন বউ যখন বিবাহ করে, আমার ভাইরা, ওই বিবাহ করার পর নতুন বর যখন নতুন বউকে বাসর ঘরে আনন্দ উৎফুল্লের সাথে ওই রাতটা কাটায়, তুমি এই কবরের মধ্যে আনন্দের সাথে কিয়ামত পর্যন্ত রাত কাটিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর, আমার ভাইরা, এরপরে 9 নম্বর হলো, আল্লাহ তাআলা ওই কবরটাকে, অন্ধকার কবরটাকে আমার ভাইরা আলোকিত করে দিবেন, জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন। এরপর 10 নম্বর হলো, আল্লাহ তাআলা নেককার ইমানদার ব্যক্তিদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাবেন, হাযা মাকউদু হাত্তা ইয়াবসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাত। আরো যারা বলেন না আল্লাহু আকবার। ঘুমের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখানো হবে, নাজ নিয়ামত গুলো দেখানো হবে। আমার ভাইয়েরা, নাজ নিয়ামত গুলো যখন দেখবে, ফেরেশতারা বলবে, ও আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, একটু পরেই কিয়ামত হয়ে যাওয়ার পর, কিয়ামতের পরেই ওই তোমার ওই নিয়ামত ভরা জান্নাতে তোমার ওই জায়গায় দেওয়া হবে, একটুখানি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 10টা পুরস্কার কবরের মধ্যে দেওয়া হবে। আপনি আমি এই 10টা পুরস্কার পেতে চাই। আর জোরে বলেন চান না? আরো জোরে বলেন চান না? চান কারা কারা? ডানে হাত তোলেন।